চারদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বিদ্যুতের চমকানি আর বাতাসের শোঁ শোঁ শব্দ। আসিফ সাহেবের দামি গাড়ি নিয়ে আর এগোতে পারছে না। এখন কোথায় যাব আমি এই ঝড়ের মধ্যে? আশেপাশে তো কাউকে চিনি না, আর কেই বা আমাকে এত রাতে জায়গা দিবে? কি করব এখন? আচ্ছা যাই, সামনে গিয়ে দেখি কোথাও একটু আশ্রয় পাই কিনা। দৌড়াতে দৌড়াতে সে একটা ঘরের দরজায় গিয়ে পৌঁছে এবং ডাকতে শুরু করে। এই যে, কেউ আছেন? দরজাটা খুলুন। আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ আছেন? দরজাটা খুলুন। কে বাবা এই মাঝরাতে এমন ঝড়ের মধ্যে? ঠিক তখনই এক বৃদ্ধ ঘর থেকে বেরোয়। দাদি, আমি আসিফ, কৃষ্ণপুর বাসা আমার। আমি শহরে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ ঝড় এত পরিমাণ বেড়ে গেল যে গাড়ি নিয়ে এগোতেই পারছি না। একটু আশ্রয় দরকার। আসো বাবা, ভেতরে আসো। এই গরিবের ঘরে আপনার কষ্ট হবে, তবে এই ঝড়ে বাইরে থাকা নিরাপদ না। ভেতরে আসবাবপত্র বলতে কিছু নেই। এক কোণে একটি ভাঙা তক্তপোষ আর কিছু মাটির হাঁড়ি। আসিফ সাহেব সোফা বা চেয়ার খুঁজছেন, না পেয়ে বিরক্তি নিয়ে তক্তপোষে বসলেন। এখানে বসা ছাড়া কি আর কোনো উপায় নেই? আপনার ঘরে কি একটা চেয়ারও নেই? না বাবা, চেয়ার কেনার সামর্থ্য আর প্রয়োজন কোনোটাই এখন আর নেই। আপনার তো দেখছি ছাদ দিয়ে জল পড়ছে। এভাবে মানুষ থাকে কি করে? কেন, আপনার ছেলেমেয়েরা নেই? ছিল বাবা, এক ছেলে এক মেয়ে। ছেলেটা শহরে গিয়েছিল বড় লোক হতে। বড় লোক সে হয়েছে, কিন্তু এই কুটিরের ঠিকানায় আর কোনো দিন চিঠি পাঠায়নি। আর মেয়েটা টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি। গত বছর এই বৃষ্টির রাতেই সে মারা গেল। আচ্ছা, আপনার এই যে কষ্ট, আপনি কি কখনো কারো সাহায্য চাননি? চেয়েছিলাম বাবা। আজ থেকে 5 বছর আগে একটা বড় কোম্পানির অফিসের সামনে দাঁড়িয়েছিলাম। আমার মেয়ের হার্টে ছিদ্র ছিল। ওই অফিসের মালিকের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম। তারপর সাহায্য পাননি? না বাবা, ওই মালিকের দারোয়ান আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। মালিক গাড়ি দিয়ে নামার সময় আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো মানুষ নই, একটা ময়লা। সেদিন বুঝেছিলাম বাবা, মানুষের চেয়ে দামি পাথর অনেক সহজলভ্য। আসিফ সাহেব স্তব্ধ হয়ে গেলেন। তার মনে পড়ে গেল কয়েক বছর আগে তার অফিসের সামনে এক বৃদ্ধকে তিনি দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলেন। আসিফ সাহেবের দামি ঘড়ি আর আইফোন এখন নিথর। বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই। তিনি অনুভব করলেন বিপদের সময় তার কাছে তার কোটি টাকার কোনো মূল্য নেই। সেই লোকটার চেহারা কি আপনার মনে আছে? চেহারা মনে রেখে কি হবে বাবা? ঘৃণা পুষে রাখলে নিজেরই কষ্ট হয়। আমি তাকে মাফ করে দিয়েছি। আমার মেয়ে তো আর ফিরবে না, তবে লোকটার মনে হয়তো কখনো দয়া জাগবে। আপনি কি জানেন, সেই লোকটা হয়তো আমিই ছিলাম। আমি আজ বুঝতে পারছি, আমার প্রাসাদের চেয়ে আপনার এই কুটির অনেক বেশি নিরাপদ। আমার কোটি টাকা আজ আমাকে রক্ষা করতে পারছে না। আচ্ছা, আপনি আমার সাথে চলুন, আমি আপনার সব দায়িত্ব নিতে চাই। না বাবা, এই কুটিরে আমার মেয়ের স্মৃতি আছে। আপনার অট্টালিকায় গিয়ে আমি হয়তো ভাত পাবো, কিন্তু প্রাণ পাবো না। তবে একটা অনুরোধ, আপনার অফিসের সামনে যদি আবার কোনো অভাবী লোক দাঁড়ায়, তাকে অন্তত মানুষ মনে করবেন। মনে রাখবেন, কোনো মানুষই তুচ্ছ নয়, কারণ সময়ের প্রয়োজনে একজন পথের ভিখারিও আপনার রক্ষাকর্তা হতে পারে। উদার হওয়ার জন্য বড় লোক হওয়া প্রয়োজন নেই, বড় একটা হৃদয়ের প্রয়োজন। সত্যিকারের আভিজাত্য মানুষের পোশাকে বা গাড়িতে নয়, বরং তার ব্যবহারে ফুটে ওঠে।